আজকে জাতি ধর্ম নির্বিশেষে যারা ওয়াকফ আন্দোলনে এসেছেন, প্রথমত একটা কথা বলি, আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি আমরা সুন্নি। ইরান, যে ইরান আজকে আয়াতুল্লাহ খামেনি তিনি সুন্নি নয়, কিন্তু আজকে সারা পৃথিবীর সুন্নিরা সকলেই আয়াতুল্লাহ খামেনির জন্য দোয়া চাইছেন। ঠিক না ভুল? জোরে বলেন। এটাই তো বড় মজার ব্যাপার, এটাই তো বড় ভাবার বিষয়। হে মুসলমান, আমাদের নীতিগতভাবে, আদর্শগতভাবে, আমলগতভাবে, আমাদের ধর্মীয়ভাবে তফাৎ আছে তাদের সাথে, কিন্তু আজকের দিনে কেন তাদের পাশে তাদের জন্য দোয়া করছি, কেন তাদের জন্য মসজিদে মসজিদে দোয়া হচ্ছে, কেন কাবা শরীফের ইমাম দোয়া করছেন, কেন মদিনার ইমাম দোয়া করছেন? যখন ইমানিয়াতের তফাৎ আছে, ইসলামে যখন একটি বাউন্ডারি আছে, আমার প্রশ্ন আপনাদের কাছে, তাহলে তাদের সফলতার জন্য দোয়া কেন চলছে? কেউ কি বলতে পারেন? উত্তর আছে হয়তো আপনাদের কাছে, আমি পরিষ্কার করে বলছি। উত্তর হলো, দোয়া তাদের জন্য এই জন্যেই যে তাদের সফলতা, আজকে অত্যাচারী জাতি সারা পৃথিবীতে, যে জাতি তাদের লক্ষ্য হলো ইসলাম মুসলমানকে হত্যা করা, সেই বর্বর ইহুদি জাতি, তারা ইরানকে জানে তারা মুসলমান, তারা মুসলমানকে কোনো ভাগ হিসাবে দেখেনি। তাই আজকে তাদের বিজয় মানে, ইরানের বিজয় মানেই সারা পৃথিবীর মুসলমানদের বিজয়। ঠিক না ভুল? জোরে বলেন। ইরানের বিজয় সারা পৃথিবীর মুসলমানের বিজয়। সেজন্য এখন দাঁড়িয়ে ইরানের জন্য দোয়া করতে হবে। আর এই বর্বর জাতি ইহুদি ইসরায়েলিদের বিরুদ্ধে আমাদের সর্বদাই গর্জন থাকবে। কি গর্জন থাকবে? শুরু তো হুয়া है, लेकिन अभी पिक्चर बहुत बाकी है। তোমরাই গাজার ছোট্ট ছোট্ট মাসুম শিশুগুলোকে হত্যা করেছো। সেদিন চিৎকার করেছিল বাচ্চাগুলো, আমরা কি অপরাধী? আমাদেরকে কেন মারছো? আমরা তো কোনো অপরাধী নই। খাওয়ার জন্যে ত্রাণ কেন্দ্রে গিয়ে দাঁড়িয়েছে, সেখানে তাদের উপরে নির্মমভাবে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করেছে। ঠিক না ভুল? জোরে বলেন। আজকে দাঁড়িয়ে মনে রাখেন, কেন আমি এই কথা বললাম? এই জন্য মুসলমানরা সবাই ঐক্য হয়েছে, মুসলমান এক হয়েছে। আরবের সৌদির যিনি প্রিন্স, সৌদির প্রিন্স বলছেন, এই যুদ্ধে আমরা সবাই মুসলমান এক, এই যুদ্ধে মুসলমানরা আমরা সবাই এক। এই বার্তা থেকে মুসলমানদেরকে শিক্ষা নিতে হবে। কেন? তারা তো সুন্নি নয়, তাদের সাথে এক হতে গেলে কেন? এক হওয়ার পিছনে কারণ হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি নীতির কথা, হে বিশ্বের মুসলমান, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, যেই হোক না কেন, তুমি একজন মুসলমান হিসাবে আমি রাসূলুল্লাহ, আমার আদর্শ হলো সর্বদাই নিপীড়িত মানুষের সাথে তুমি থাকবে। কাদের সাথে থাকতে হবে? এখানে তোমার জাত ধর্ম দেখে লাভ নেই, নিপীড়িত মানুষের সাথে থাকবে। তাই নিপীড়িত মানুষের হয়ে লড়াই করছে ইরান। ঠিক না ভুল? জোরে বলেন। আজ সে কথাই বলবো এই ময়দান থেকে দাঁড়িয়ে, তুমি টিএমসি হওগে যাও, তুমি বুথ দখল করে টিএমসি কে জিতিয়ে দেবে, দাওগে যাও। তুমি সিপিএম হওগে যাও, তুমি কংগ্রেস হওগে
নিয়ে যাও, তোমার স্বাধীনতা মতো যা খুশি তুমি হও, কিন্তু ওয়াকফ আন্দোলনটা কি তুমি কি আজও জানো না? ওয়াকফ আইনটা কি হলো তুমি কি বুঝতে পারলে না? এই আইনটা হওয়ার সুবাদে খুব তাড়াতাড়ি আপনার মসজিদগুলোতে তালা মারতে আসবে। এই আইন হওয়ার সুবাদে আপনার কবরস্থান বন্ধ হয়ে যাবে। এই আইন হওয়ার সুবাদে আপনার ঈদগাহ, আপনার খানকা, আপনার মাদ্রাসা আপনি বাঁচাতে পারবেন না। এই আইন বলছে এই মাদ্রাসা সরকারের অধীনে, এই আইন বলছে কবরস্থান সরকারের অধীনে, এই আইন বলছে ঈদগাহ সরকারের অধীনে। আপনি এখনো যদি চুপ করে ভাগাভাগি করেন, পীরজাদা আব্বাস সিদ্দিকী সে তার ভাইকে তিনি একটা দলের চেয়ারম্যান বানিয়েছেন, সুতরাং তিনি তো অন্য পার্টির। আমি সেহেতু আমি সিপিএম করি, আমি ওখানে যাব না। আপনি হয়তো ভাবছেন আপনি কংগ্রেস করি, আমি যাব না। আপনি হয়তো ভাবছেন আমি টিএমসি করি, আমি যাব না। এই ভাবনাটা, এটা হলো অপদার্থতার পরিচয়। ঠিক না ভুল জোরে বলেন? এই ভাবনাটা অপদার্থতার পরিচয়, এটাই। আজ সেই ভাবনার জায়গা যদি থাকে, তাহলে কেন আপনি ইরানকে সাপোর্ট করছেন? কেন আপনি ইরানের সাথে বলতে হবে আপনার? ইরানের ধ্বংস কামনা করা উচিত আপনার, কিন্তু ইরানের সফলতা কামনা কেন করছেন? ইরানের সফলতার কামনার পিছনে রয়েছে আমাদের মর্যাদা। ঠিক না ভুল জোরে বলেন? তো আজকে যদি এই ভারতবর্ষের দাঁড়িয়ে ওয়াকফ আইন বাতিল করা সম্ভব হয়, বহু সংগঠন আমরা চোখের সামনে দেখেছি, অরাজনৈতিক সংগঠনগুলো অধিকাংশ ৫,০০০ টাকার খরিদ্দার। কত টাকার খরিদ্দার বলছি? অরাজনৈতিক সংগঠন অধিকাংশ ৫,০০০-এর বেশি এদের দাম নেই। এরা তো ৫,০০০-এ বিক্রি হয়। পীরজাদা আব্বাস সিদ্দিকী বুক ফুলিয়ে আজকে দাঁড়িয়ে 10 বছর যেমন আন্দোলন করছে, আজও এইখানটায় দাঁড়িয়ে আন্দোলনে বলতে চাইছে, তোমরা আমাকে ভালো না বাসো না বাসো, তোমরা আমাকে না চাও না চাও, তোমরা নেতৃত্ব দাও, আমি তোমাদের পিছনে, এই মসজিদ বাঁচানোর জন্য তোমাদের পিছনে আমি হাঁটবো। কানে কি তুলো লাগিয়ে ঘুরছেন নাকি আপনি? তিনি তো বলছেন আমার সাথে থাকতে হবে না, আমি আপনাদের সাথে থাকব। আর যদি আপনারা না পারেন, তাহলে আপনারা আমার সাথে আসুন, আমরা একসাথে লড়াই করে দেখিয়ে দেব এ জাতির ইতিহাস আছে, এ জাতি কখনো হেরে যায়নি। এ জাতি ঘুমিয়ে পড়েছে, যদি একবার জাগিয়ে তুলতে পারি আমরা, এ জাতিকে নিয়ে আমরা সফলতার চূড়া ইনশাআল্লাহ দেখব। দেখতে পারি না? পারি না? আমি আপনাদেরকে বলতে চাই, কোনো আবেগের কথা নয়। আমরা এই স্টেজে আসাতে আমাদের উপরে কতটা যে চাপ আছে আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না। এত করে বলছি যে না, আমরা আব্বাস সিদ্দিকীর সঙ্গী হতে যাইনি, আমরা তানার স্টেজে যাচ্ছি এই কারণে তিনি আন্দোলনটা করছে, আন্দোলনের সঙ্গী হতে গিয়েছি। কিন্তু পাছে সে কথা কে বোঝে? কাকে বোঝাবো? কে বুঝবে এ কথা? জানি না কখন বিপদ ঘাড়ে নেমে আসবে, বলতে পারবো না। কিন্তু সত্যের সাথে থাকার নিদান তো শিখিয়েছেন আমার রসুল, আর আমি তো রসুলের গোলাম। তাই রসুলের গোলাম হিসাবে রসুলের গোলামদের সাথে থাকতে হবে কি হবে না? জোরে বলেন। আপনারা থাকবেন কি থাকবেন না বলেন? আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসিনি, শপথ আল্লাহর করে বলছি। ইউসিসি আইন আসছে আগামীতে,
এক দেশ এক আইন, এই আইনটা বলবৎ হয়েছে। যদি পরিপূর্ণভাবে বলবৎ হয়, মাথার আপনি তুলে দাঁড়াতে পারবেন না। আজ আমাদের রাজ্য সরকার এখানে আছে, কালকে নাও থাকতে পারি। আমরা অন্যান্য রাজ্যগুলো দেখছি যেভাবে ভাঙচুর চলছে, এ রাজ্যেও অনেক জায়গায় হামলা হয়েছে না হয়নি? আপনারা বলেন, হামলা হয়েছে না হয়নি? চিৎকার আওয়াজে বলেন। বলেন, এক যুবক এক মেয়ে ঈদের সময় সে গেল, কোথায় গেল? বাড়িতে গেল ঈদের ছুটিতে কলকাতায়। সেখানে তার জায়গায় কিছু গাছ লাগিয়ে দিয়ে বলছে, এটা আমাদের জায়গা, আমরা এখানে পুজো করি। দীর্ঘদিন তা সে 20 বছর 30 বছর সেখানে ব্যবসা করছে। আজকের সাম্প্রদায়িকতার জন্য বিজেপি যে পরিকল্পনা নিয়ে আজকে সাম্প্রদায়িকতার বীজ বপন করেছে, সেই সাম্প্রদায়িকতা মুছতে গেলে আমাদের সকলকে একজোট হতে হবে কি হবে না? জোরে বলেন। আমি সেজন্য খুব সংক্ষিপ্ত আকারে কথা শেষ করতে চাইছি। সেটা কি? আমাদের 3টে রাস্তা আছে এই আইন থেকে বাঁচতে গেলে, বাতিল করতে গেলে। 1 নম্বরে ভাইজান, হুজুর ভাইজানের মতো বলবেন, আমি আমার দৃষ্টিতে দেখেছি এই 3টে রাস্তা। 1 নম্বরে প্রথম রাস্তা হলো আন্দোলন হবে আমাদের গ্রাম থেকে। আমরা আন্দোলন গ্রাম থেকে শুরু করব। আমাদের যারা নেতৃত্ব শ্রেণী আছে, আমরা দল বেঁধে তাদের কাছে যাব যে আমাদের মসজিদ বাঁচাতে এসেছি আপনার কাছে, আপনার সহযোগিতা কামনা করছি। আপনি যে পার্টি হন, আমরা আপনার কাছে পার্টি করতে আসিনি, আমাদের কবরস্থান বাঁচাতে এসেছি। আপনি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না বলুন? যদি গ্রামের নেতারা আপনার সাথে থাকে, তাহলে জানবেন আপনার আন্দোলন সে আপনার সহযোগিতা করেছে। যদি না থাকে, তাহলে আপনি ওই নেতাকে যদি আপনি দূরে সরিয়ে দিতে পারেন, বয়কট করতে পারেন, তাহলে আন্দোলনের প্রথম ধাপ কিন্তু আপনি আগিয়ে গেছেন। ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আন্দোলনের প্রথম ধাপ হলো আপনার গ্রামের নেতা, তাকে আগে তিনি কি বলছেন, আপনার সাথে আছে কিনা। দ্বিতীয় হলো আমাদের সর্বোচ্চভাবে দল মত নির্বিশেষে কোন হিন্দু মুসলিমের বিরুদ্ধে আন্দোলন নয়, এই আন্দোলন হলো সংবিধান বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে। আমরা সংবিধান বাঁচাতে আন্দোলনে নেমেছি। সুতরাং সমস্ত দল মতকে আমরা ঐক্য করার চেষ্টা করব। আমরা কোনো ভেদাভেদ রাখবো না। কে কোন দল করে যেমন ভেদাভেদ নেই, কে কোন ধর্মের এ ভেদাভেদ আমাদের কাছে নেই। তৃতীয় নম্বরে আন্দোলনে সফলতা আনতে গেলে বর্তমানে ভারতবর্ষের মাটিতে পশ্চিমবাংলাতে দাঁড়িয়ে আমি চিৎকার আওয়াজে বলবো, সবাইকে, ছোটখাটো যত সংগঠন আছে সবাই যদি আমরা আজকে যদি বাংলার আইকন আহলে সুন্নাতুল জামাতের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানের সাথে আমরা এক হাত মিলাতে পারি, এই সফল আমরা হব ইনশাআল্লাহ। সুতরাং আমরা এই 3টে রাস্তা অবলম্বন যদি করতে পারি, তাহলে খুব সহজে আমরা সফল হতে পারবো। নচেত ওই সব ভাগাভাগি হয়ে টানাটানি চলবে, কোনো লাভ হবে না। এইটুকুই কথা। আমার ভাইজান আরো সুন্দর করে আপনাদের কাছে ব্যাখ্যা দেবেন। আমি এই কথা বলি, আমি বিশেষ করে আপনাদের কাছে আবেদন করব, সর্বদাই আহলে সুন্নাতুল জামাতের সাথে থাকুন, এই লড়াইয়ের সঙ্গী হয়ে থাকুন। আল্লাহ আমাদেরকে সফল কাম করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, মাশাআল্লাহ। এখন আমাদের আহলে সুন্নতুল জামাতের আমাদের নয়নের মণি আমাদের পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে বরণ করে নেবে এই কমিটি। আমরা যারা
এই সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, ওয়াকফ বাঁচাও, যে আমরা